সাহাবীদেরকে বলেন নবীজি যে তোমরা আমল করতে থাকো, আমলই তোমাকে বলে দিবে তুমি কোথায় যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন না? আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে এমন কোনো জন্তু, এমন কোনো জীব, এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজের উপর ওয়াজিব করে নেই নাই। এর মানে আল্লাহ তাআলা নিজের উপর আবশ্যক করে নিয়েছেন, এটা আল্লাহ তাআলা দিবেনই। সে যেরকম বান্দা হোক, সে কাফের হোক, মুশরিক হোক, মুসলমান হোক, যা হোক, তাকে যা কিছু দিক আর না দিক, তার রিজিকটা দিবেনি। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেনি। এখন কথা হলো, তাহলে অনেকে রিজিকের অভাবে মারা যায় কেন? এর উত্তর, এক সহজ উত্তর হলো তার রিজিকটা শেষ, এই জন্য সে মারা যায়। আমরা দেখি যে সে ভাত না খেয়ে মারা গেছে, আসলে তার মারা যাওয়ার সময় হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা ভাত বন্ধ করে দিয়েছে। কিন্তু আমাদের সবার রিজিকের দায়িত্ব যে আল্লাহর, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কিন্তু কেউ আছেন বসে বসে আছেন, এরকম কেউ আছেন যে রিজিক কামাই করি না? তারপরও কেন কামাই করি? কেন কামাইয়ের জন্য আমরা দৌড়াই? কারণ নবীজি বলেছেন তোমরা চেষ্টা করো। আল্লাহ তাআলা বলেছেন যে যা চেষ্টা করবে সেই অনুপাতে সে পাবে, এই জন্য আমরা চেষ্টা করি। ঠিক জান্নাত জাহান্নাম কে পাবে না পাবে সব কিছু আল্লাহ তাআলার থেকে নির্ধারিত। আল্লাহ তাআলা জানেন কে কোথায় যাবে। কিন্তু এর পরেও আমাদেরকে আমল চালিয়ে যেতে হবে, আমল করতে হবে। তো মানুষের মধ্যে এমন এক শ্রেণী থাকবে যাদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন, হে ওই শ্রেণী যারা প্রশান্ত আত্মার অধিকারী, তোমরা আসো, তোমরা আমার দিকে আসো। তোমরা তো আমার উপর দুনিয়ার মধ্যে খুশি ছিলে, আমি জানতাম, এবং আজকেও তোমরা আমার প্রতি খুশি, আমিও তোমাদের প্রতি খুশি। এখন তোমাদেরকে আমি কি দিব? তোমাদেরকে পুরস্কার স্বরূপ আমি যেই জান্নাতের ওয়াদা করেছি সেই জান্নাত আমি তোমাদেরকে দান করব, তোমরা জান্নাতে চলে যাও। সুবহান।